ওরে এত বড় শোল মাছ, ধর 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 ধর। চাপি দাও। ধরছি বন্ধুরা, ধরছি। দেখুন কত বড় শোল মাছ। বন্ধুরা, আবু, আজকে পুকুরের তত্তাজা শোল মাছ দিয়ে কি রান্না হবে? আজকে শোল মাছের কালিয়া রান্না হবে। তোরা মুড়ে ক তাড়াতাড়ি রান্না করতে, আমার তো সহ্য না। আম্মু আম্মু, আব্বু বলছে শোল মাছটা দিয়ে কালিয়ে রান্না করতে, আপনি পারবেন না? পারমু ইনশাআল্লাহ। তাইলে তাড়াতাড়ি কুটি ফেলেন আম্মু। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান। আজকে যে শোল মাছটি রান্না করতে যাচ্ছি, এটি আমার আম্মু নিজ হাতে বড়শি দিয়ে ধরেছে। আসলে মাছ খাওয়ার থেকে ধরার আনন্দটাই অন্যরকম, যে ধরে সেই আনন্দটা বুঝতে পারে। শোল মাছটি কাটার পর পেটে ডিম থাকায় মাছের পিসগুলো দেখতে আকর্ষণীয় লাগছিল। শোল মাছের কালিয়া তৈরির জন্য প্রথমে হলুদের গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে ফ্রাই করা শুরু করি। এরপর ফ্রাই করা কমপ্লিট হলে বিভিন্ন রকমের মশলা ব্যবহার করে শোল মাছের কালিয়া রান্না শুরু করি। শোল মাছের কালিয়া রান্না শেষ হলে প্রচন্ড ক্ষুধা নিয়ে বিসমিল্লাহ বলে খাওয়ার টেবিলে খাওয়া দাওয়া শুরু করি। মুখে দেওয়ার সাথে সাথে বুঝতে পারলাম শোল মাছের কালিয়ার রেসিপিটা এত মজা ছিল, যা রান্না না করলে বুঝতেই পারতাম না। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। এই কালিয়া কেমন হয়েছে রে? জব্বর হইছে। তো প্রিয় বন্ধুরা, আজকের আয়োজনটি কেমন লাগলো তা ভালোবেসে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।